হ্যালো গাইস, সো ফাইনালি SVMCM 2024 রিনিউয়াল অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে অ্যান্ড আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো উইথ সাপোর্টিং ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস আমাদের লাগবে, কীভাবে সাজাবে, ওকে, অ্যাডমিশন রিসিপ্ট আমাদের কী লাগবে। তো ফার্স্ট অফ অল আমি এলিজিবিলিটি নিয়ে কথা বলি। সো ওভারঅল তোমরা সকলেই জানো মিনিমাম 60% মার্কস রাখতে হবে ফর রিনিউয়াল। ওকে, যদি ইন কেস অফ সেমিস্টার মোড হয়ে থাকে তাহলে অল সেমিস্টার এক্সামিনেশন ক্লিয়ার করতে হবে ইন দ্য ফার্স্ট অ্যাটেম্পটে কিন্তু ক্লিয়ার করতে হবে, ব্যাকলগ এলে কিন্তু হবে না। যদি কোনো সেমিস্টারে কোনো সাবজেক্টে ব্যাকলগ থেকে থাকে তাহলে তুমি ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করতে পারলে না, সেক্ষেত্রে তোমরা এলিজিবল নয়। ঠিক আছে, তো সমস্ত সেমিস্টারের সাবজেক্টগুলো একদম ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার থাকতে হবে উইদাউট এনি ব্যাকলগ। দুটো সেমিস্টার মিলিয়ে, কম্বাইন বোথ সেমিস্টার মিলিয়ে তোমাদের 60% মিনিমাম মার্কস হতে হবে। ঠিক আছে, এমনটা নয় যে একটাতে তোমার 55 আছে আর একটাতে 80% আছে, তাহলে তোমরা এলিজিবল, অবশ্যই এলিজিবল। কারণ দুটো মিলিয়ে যদি 60% হয়ে থাকে তাহলে অবশ্যই এলিজিবল। আর যদি তোমরা এখন পোস্ট গ্র্যাজুয়েট করছো সেক্ষেত্রে তোমাদের 50% মার্কস রাখতে হবে, এটা অনলি পোস্ট গ্র্যাজুয়েটের জন্য। ঠিক আছে, তো এখানে অনেকে আমরা কোয়েশ্চেন করে, দাদা আমি আগের বছর অ্যাপ্লাই করতে পারিনি তাহলে কি এলিজিবল? দেখো তোমরা এলিজিবল না, তোমরা মধ্যে থেকে গ্যাপ দিয়ে দিয়েছিলে 1 বছর। অনেকে এবার কোয়েশ্চেন করে, দাদা আমি ব্যাকলগ এসছে একটাতে, ওকে আমি ব্যাকলগ এক্সাম দিয়েছি কিন্তু আমি পাস হয়ে গেছি ব্যাকলগ এক্সামে, তাহলে কি এলিজিবল? সেই জন্য বলা আছে ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করতে হবে। এটা তো ব্যাকলগ এক্সাম দিয়ে তুমি ক্লিয়ার করলে, তো সেক্ষেত্রে তোমরা পাবে না। তো ব্যাকলগ এক্সাম দিয়ে, সাপ্লি এক্সাম দিয়ে বা পরের বছর আবার এক্সাম দিয়ে তুমি ক্লিয়ার করে নিলে তাহলে কিন্তু ওভারঅল তোমরা পাবে না। ফার্স্ট অ্যাটেম্পটে একদম ফ্রেশ ভাবে তোমাদের পাস হতে হবে সেমিস্টার। এবং অনেকে আমাকে এটা কোয়েশ্চেন করে, দাদা আমাদের 59.6, 59.8, 59.4 এরকম আসছে, মানে 60% কিছু মার্কসের জন্য 0.5, 0.4-এর জন্য হচ্ছে না, তাহলে কি আমরা এলিজিবল? তাহলেও তোমরা এলিজিবল নয়, মিনিমাম 60% মার্কস থাকতে হবে। তো চলো এবার আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করি সেটা দেখে নিই। তো সিম্পল অ্যাপ্লিকেন্ট লগ ইনে এখানে ক্লিক করবে, দেন তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড তোমার দিয়ে দেবে যেটা আগেই ছিল, সিম্পল সিকিউরিটি কোড দিয়ে লগ ইনে ক্লিক করবে, তোমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে একদম ফ্রেশ। দেখতে পাচ্ছ এখানে সমস্ত হচ্ছে পেন্ডিং আছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ পেন্ডিং, আপলোড সাপোর্টিং ডকুমেন্টস পেন্ডিং, অ্যাপ্লিকেশন সাবমিশন পেন্ডিং। ওকে, তো এবার সিম্পল তোমরা কী করবে, অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে যাবে, এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের বেসিক ডিটেলসগুলো শো করছে, এগুলো শো করছে অ্যাজ ইট ইজ, ওগুলো কিছু ছেড়খানি করতে হবে না। তারপরে আদার্স ডিটেলস চলে আসবে, দেখো নেম অ্যাজ পার আধার, তো আধার কার্ডে তোমার কি নাম আছে সেই নামটা এখানে তোমার এন্টার করতে হবে। বাট এন্টার করার সময় দেখা যাচ্ছে বাংলা শিক্ষা আইডি, তো এটা ভুলবশত হয়তো শো করছে, বাট ডোন্ট ওয়ারি, এখানে তোমাদের নামটা লিখে দেবে। ঠিক আছে, ক্যাপিটাল লেটারে ফুল নেম যেটা তোমাদের আধার কার্ডে আছে। বাংলা শিক্ষা আইডি তোমার কাছে নেই তো কোনো প্রবলেম নেই, দেওয়ার দরকার নেই, যেহেতু এগুলো স্টার মার্ক নেই তো না দিতেও পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, বাট আধার কার্ডের এই নামটা অবশ্যই দিয়ে দেবে। আর এখানে রেশন কার্ড যদি থেকে থাকে তাহলে অবশ্যই রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। তো অনেকের যে ডিজিটাল রেশন কার্ড বেরিয়ে গেছে, মানে ছোটো কার্ডের মতো, সেখানে SPHH PHH দিয়ে স্টার্ট হচ্ছে, তো পুরো সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে দেবে, যদি থাকে দেবে, না থাকলে ছেড়ে দেবে, কারণ এগুলো ম্যান্ডেটারি নয়, এখানে স্টার মার্ক দেওয়া নেই। তোমার যদি ব্যাঙ্ক ডিটেলসে কোনো রকম প্রবলেম ছিল বা ব্যাঙ্ক চেঞ্জ করেছো তাহলে তোমাদের ব্যাঙ্কিং ডিটেলসটা অবশ্যই চেঞ্জ করবে এখান থেকে। ঠিক আছে, আর যদি চেঞ্জ না করে থাকো তাহলে অ্যাজ ইট ইজ এভাবে রেখে দাও, কোনো চেঞ্জেস করতে হবে না। দেন এখানে শো করবে ইয়ার অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ইনস্টিটিউশন কাউন্সিল ইউনিভার্সিটি, মানে লাস্ট কোন ইয়ারে তোমাদের এক্সামিনেশন কন্ডাক্ট হয়েছিল। তো অবভিয়াসলি 2024, কারণ 2024-এ তোমাদের লাস্ট সেমিস্টার কন্ডাক্ট হয়েছিল, ওকে, ইভেন্ট সেমিস্টার। অ্যান্ড সেই এক্সামটা কোন বোর্ড কন্ডাক্ট করিয়েছিল সেই বোর্ডের নামটা এখানে লিখে দেবে। তো আমাদের ক্ষেত্রে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি এই বোর্ডটা করেছিল, তো এই বোর্ড আমরা সিলেক্ট করে নিলাম। এইবার আমাদের মার্কস পুট করতে হবে, টোটাল মার্কস, অবটেন মার্কস অ্যান্ড পার্সেন্টেজ। সো যারা 11 থেকে 12-এ যাচ্ছ, রিনিউয়াল করছো বা তোমাদের নর্মাল ডিগ্রি আছে, সেখানে তোমাদের টোটাল মার্কস, অবটেন মার্কস লেখাই থাকে, জাস্ট তোমরা ওখান থেকে তুলে দিয়ে দেবে। ঠিক আছে, এবার যাদের সেমিস্টার মোড আছে তাদের কিন্তু একটু প্রবলেম হয়। তো সেমিস্টারের জন্য যাদের পার্সেন্টেজ লেখা থাকে না, ঠিক আছে, টোটাল মার্কস লেখা থাকে না, তাদের একটু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, এখানে ডিপ্লোমা স্টুডেন্ট আর মেনলি ফর ম্যাকআউট অ্যান্ড গ্র্যাজুয়েশন স্টুডেন্টের জন্য প্রবলেম হয়ে থাকে, তো সেটার ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি এখানে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি ডিপ্লোমাটা দেখাই। যারা এখন থার্ড সেমে আসো তাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দিতে হবে, অ্যান্ড যারা এখন ফিফথ সেমিস্টারে আসো তাদেরকে থার্ড অ্যান্ড ফোর্থ সেমের রেজাল্ট দিতে হবে। ওকে, তো সেই হিসাবে এখানে আমি জাস্ট একটা ক্যালকুলেশন করেছি। তো কি করবে, তোমাদের অড সেম অ্যান্ড ইভেন সেমের রেজাল্টটা বের করবে। ঠিক আছে, যেমন আমি থার্ড সেম বের করে নিয়েছি, তো থার্ড সেমে আমার দেখতে পাচ্ছ এখানে
900 টোটাল মার্কস আছে, ঠিক আছে। আর আমাদের 4th সেমে আছে 900 টোটাল মার্কস। ওকে, তো এবার 900 আর 900কে আমরা যোগ করে দিলাম, তো আমরা পেয়ে গেলাম টোটাল মার্কস, মানে 1800 আমাদের টোটাল মার্কস আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। অপটেন মার্কস বের করার আগে পার্সেন্টেজটা আগে বের করে নিতে হবে। ওকে, তো পার্সেন্টেজ আমরা 3rd সেমে পেয়েছি 68.3 অ্যান্ড 4th সেমে পেয়েছি 82.1, যেমনটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ 82.1 4th সেমে, ঠিক আছে। আর এখানে আমাদের 3rd সেমে 68.3। ওকে, সিম্পল তোমরাও পাবে ওরকমই, তো ওখানে চেক করে নেবে। তো এখানে এটা সবার ডিফারেন্ট হবে, সবার তো সেম হয় না। তো সেটা কি করবে, তোমরা পার্সেন্টেজটা অ্যাড করে নেবে দুটো, দেন 2 দিয়ে ডিভাইড করে দেবে। 2 দিয়ে ডিভাইড করার পরে তোমরা পেয়ে যাবে 75.2। ওকে, তো এটা হলো আমাদের ফাইনাল পার্সেন্টেজ। ওকে, তো এবার আমাদের অপটেন মার্কসটা বের করতে হবে। টোটাল মার্কস ডিভাইডেড বাই 100 ইন্টু পার্সেন্টেজ, তোমরা ভালো করে জানো এটাই ফর্মুলা। তো টোটাল মার্কস আমাদের 1800, 100 ডিভাইড করলে কত হচ্ছে 18, তো 18 ইন্টু পার্সেন্টেজ কত 75.2। তো টোটাল আমরা চলে এলো 1353.6। 0.6 যেহেতু এটা 0.5 থেকে বেশি, তো আমরা রাউন্ড ফিগার করে দেবো 1354। তো 1354 আমাদের অপটেন মার্কস, 1800 আমাদের এটা হচ্ছে টোটাল মার্কস, আর 75.2 আমাদের পার্সেন্টেজ। তো এখানে অপটেন মার্কস বসিয়ে দেবে, এখানে টোটাল মার্কস বসিয়ে দেবে 1800। তো সিম্পলি এখানে ক্যালকুলেশন করতে অটোমেটিক দেখো 75.22 ক্যালকুলেশন হয়ে যাবে। ওকে, তো এবার আমি দেখাই মার্কআউটে যারা আছে তাদের কি করতে হবে। তো এদের নিয়মটা একটু আলাদা আছে। তো যারা এখন 3rd সেমে আছো তাদেরকে 1st অ্যান্ড 2nd দিতে হবে, যারা এখন 5th সেমে আছো তাদেরকে 3rd অ্যান্ড 4th সেমে দিতে হবে, যারা এখন 7th সেমে আছো তাদের 5th অ্যান্ড 6th সেমের রেজাল্ট দিতে হবে, ঠিক আছে। তো সেই হিসাবে টোটাল মার্কস তোমরা কাউন্ট করবে। কীভাবে কাউন্ট করবে, তো সিম্পল তোমাদের মার্কশিটটা ওপেন করে নেবে। তো সিম্পল আমি আমার 2nd ইয়ার 1st সেমিস্টার মানে 3rd সেমিস্টারের রেজাল্ট এখানে ওপেন করে নিয়েছি। ওকে, তো এখানে তোমাদের ফার্স্ট অফ অল এটা চেক করতে হবে কটা সাবজেক্ট আছে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা সাবজেক্ট আছে। এই সাবজেক্টগুলো যদি ক্রেডিট পয়েন্ট থাকে তবেই কাউন্ট করবে, ক্রেডিট পয়েন্ট না থাকলে কাউন্ট করবে না সেটা, ঠিক আছে। যেহেতু এই প্রত্যেকটা সাবজেক্টে ক্রেডিট পয়েন্ট আছে দেখো 3.0 2.0 করে, তাহলে আমার 9টা সাবজেক্ট হচ্ছে, তো 9 ইন্টু 100 কত হচ্ছে 900, ঠিক আছে। সেম আমাদের 4th সেমে 2nd ইয়ার 2nd সেমিস্টার দেখতেই পাচ্ছ। তো 4th সেমে কটা সাবজেক্ট আছে 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 8টা যেটা দেখো ক্রেডিট পয়েন্ট অবশ্যই আছে 4 3 1 2 করে আছে। তো 8 ইন্টু 100 মানে 800, ঠিক আছে। তো সিম্পল আমি দেখো সেটাই করেছি, 9 ইন্টু 100 900, 8 ইন্টু 100 800, তাহলে আমি পেয়ে গেছি ফাইনাল টোটাল মার্কস পেয়েছি 900 প্লাস 800 1700। তো এটা আমার টোটাল মার্কস পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। এবার আমাদের বের করতে হবে পার্সেন্টেজ। কি বলেছিলাম, অপটেন মার্কস বের করার আগে পার্সেন্টেজটা বের করতে হবে। ওকে, তো চলো পার্সেন্টেজটা বের করি। তো এখানে তোমাদের যেটা ইভেন্ট সেমিস্টার পাবে রেজাল্ট, তো ইভেন্ট সেমিস্টারে ওয়াইজিপিএ শো করে। তো এখন যদি ওয়াইজিপিএ শো না করে তাহলে কি করবে, অড সেমিস্টারে যে এসজিপিএ আছে ইভেন্ট সেমিস্টারে এসজিপিএ দুটোকে প্লাস করবে, দেন 2 দিয়ে ডিভাইড করে দেবে, মানে ডিভাইড বাই 2, তাহলে তোমরা ওয়াইজিপিএ পেয়ে যাবে। তোমার যেহেতু ওয়াইজিপিএ অলরেডি শো করছে, তো 8.84 ওয়াইজিপিএ নিয়ে নেবে। ওকে, তো ওয়াইজিপিএ আছে 8.84 মাইনাস 0.75 ইন্টু 10, এটা হচ্ছে ফর্মুলা পার্সেন্টেজ বের করার জন্য। দেন আমাদের বেরোবে 8.09 ইন্টু 10, তাহলে আমাদের পার্সেন্টেজ বেরোলো 80.90। আর যদি ওয়াইজিপিএ শো না করে রেজাল্টে তাহলে কী করবে, ওয়াইজিপিএ ইকুয়াল টু এসজিপিএ 1 এসজিপিএ 2 ডিভাইড বাই 2, তাহলে তোমার ওয়াইজিপিএ পেয়ে যাবে। ওকে, সিম্পল এইভাবে তোমরা পার্সেন্টেজটা বের করে নেবে। বের করার পরে সেম অপটেন মার্কস, টোটাল মার্কস ডিভাইড বাই 100 ইন্টু পার্সেন্টেজ, টোটাল মার্কস কত বেরোলো 1700 ডিভাইড বাই 100 ইন্টু 80.90, তাহলে কত হচ্ছে 1375। ওকে, তো আমরা ওভারঅল ফাইনাল টোটাল মার্কস পেয়ে গেলাম, অপটেন মার্কস পেয়ে গেলাম, আর আমাদের ওয়াইজিপিএ পেয়ে গেলাম। ওকে, সিম্পল যখন এখানে ক্লিক করবে দেখো আমাদের 80.88 কাউন্ট হয়ে গেল, ঠিক আছে। তো যেহেতু এটা 80.90, তো এটা অ্যাকচুয়ালটা বের করে রাউন্ড ফিগারে না করে অ্যাকচুয়ালটা বের করেছে 80.88, মানে রাউন্ড ফিগার করলে 80.90 পেয়ে যাবো। ওকে, তো সিম্পল দেখতে পাচ্ছ এটা আমার রিনিউয়াল অ্যাপ্লিকেশন ডিটেলস, যেবার আমি রিনিউয়াল করেছিলাম, ঠিক আছে। তো এখানেও সেম তোমরা দেখতে পাচ্ছ আমার 1375 অপটেন মার্কস, 1700 টোটাল মার্কস, অ্যান্ড পেয়েছিলাম 80.90। তো আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ 100% হয়ে গেছিলো, ঠিক আছে। সেম ক্যালকুলেশন তোমাদের দেখালাম আমি। ওকে, এখানে 80.90 দেখাচ্ছে, এখন এটা অ্যাকুরেট নিচ্ছে একদমই, পয়েন্টটাও ধরছে, রাউন্ড ফিগার করছে না, 80.88। ওকে, তো এটা গেল আমাদের মার্কস ক্যালকুলেশন শেষ, বোঝা গেল।
যদি না বুঝতে পারো তো কমেন্টে কমেন্ট করবে, অবশ্যই আমি রিপ্লাই দিয়ে দেবো। ওকে, এবার তোমাদের নেম অফ প্রেজেন্ট কোর্স অফ স্টাডি অলরেডি সিলেক্টেড থাকবে, ডিসিপ্লিনটা চুজ করে দেবে, যারা ডিসিপ্লিন করছে যেরকম হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো সেই ব্রাঞ্চ নেমটা এখানে লিখে দেবে, ঠিক আছে। তারপর ডেট অফ অ্যাডমিশন, তো অ্যাডমিশন ডেটটা কোনটা দেবে, যেটা তোমাদের অ্যাডমিশন রিসিপ্টে থাকবে। আমি কি বলেছিলাম, অ্যাডমিশন রিসিপ্টে যে ডেটটা থাকবে, মানে যে সেমিস্টারে তোমরা উঠেছো, ফর এক্সাম্পল এখন তোমরা 5th আছো, 3rd আছো, 7th আছো, তো যে 5th 3rd 7th ওঠার জন্য যে তুমি পেমেন্টটা করেছো রিসিপ্টটা, সেই রিসিপ্ট কপিটা দেবে। ওকে, আমি আগের রিসিপ্ট কপিটা দেবে না, এখন যে সেমিস্টারে তুমি উঠেছো সেই সেমিস্টারে ওঠার যে রিসিপ্ট কপিটা পেয়েছো সেই রিসিপ্ট কপিটা দেবে। তো সেই রিসিপ্ট কপিতে যে তোমাদের ডেটটা থাকবে সেই ডেটটা এখানে তোমাদেরকে দিতে হবে, সিম্পল। ওকে, তো আমি এটা র্যান্ডামলি ডেট দিয়ে দিলাম। তারপরে দেখো প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি, এখন তুমি কোন ইয়ারে পড়ছো, 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ার, 2nd ইয়ার, কি কোন ইয়ারে পড়ছো, তো সেই ইয়ারটা সিলেক্ট করে দেবেন। তো যদি তুমি 2nd ইয়ারে করো 2nd ইয়ার সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তোমাদের ডিস্ট্রিক্ট অ্যান্ড তোমাদের ইনস্টিটিউট এখানে শো করবে, কোনো প্রবলেম নেই। দেন তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবে। তারপরে তোমরা চলে আসবে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট সেকশানে। ওকে, তো এখানে তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড করতে হবে আর এটা তোমার দিতে হবে। ওকে, তো প্লিজ ক্লিক হিয়ার টু ডাউনলোড দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট, এখানে ক্লিক করবে, তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এখানে তোমাদের টোটাল 4টে ডকুমেন্টস আপলোড করতে হবে। ফার্স্ট ডকুমেন্টস কি, অর সেমিস্টার রেজাল্ট 1st, 3rd বা 5th সেমিস্টারে, ওকে, অ্যান্ড ইভেন সেমিস্টার রেজাল্ট 2nd, 4th বা 6th সেমিস্টারের, ঠিক আছে। তো এখানে তোমার 400 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তারপর তোমার অ্যাডমিশন রিসিপ্টটা আপলোড করতে হবে, যেটা বললাম যে এখন তুমি 3rd আছো, 5th আছো, 7th আছো, তো সেই সেমিস্টার ওঠার জন্য যে টাকাটা দিয়েছো সেই রিসিপ্ট কপিটা তোমাদের এখানে দিতে হবে, মানে লাস্ট রিসিপ্ট কপি যেটা পেয়েছো সেটা অবশ্যই এখানে দিতে হবে। তারপরে ইউটিলাইজেশন সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তো চলো এবার দেখি এই ডকুমেন্টসগুলো কী কীভাবে বানাবে। ওকে, তো সিম্পল তোমরা চলে আসবে অ্যাডমিশন রিসিপ্ট, তো দেখতে পাচ্ছ এটা আমাদের অ্যাডমিশন রিসিপ্ট। তো এখানে অবশ্যই তোমাদের কলেজের স্ট্যাম্প আর সিগনেচার অবশ্যই অ্যাডমিশন রিসিপ্টটা নিয়ে নেবে, ঠিক আছে। আর এটাকে তুমি 400 কেবির মধ্যে আপলোড করে দেবে। ওকে, এইবার আসি তোমাদের ফার্স্ট সেমিস্টারে। তো ফার্স্ট সেমিস্টার দেখতে পাচ্ছ এটা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আমার। তো ফার্স্ট সেমিস্টারের ফ্রন্ট সাইজ অ্যান্ড ব্যাক সাইড, তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটো হবে পেজ, সিঙ্গেল পিডিএফে 400 কেবির মধ্যে। ওকে, এটা গেল তোমাদের ফার্স্ট সেমিস্টারের জায়গায় আপলোড হবে। ওকে, আর এটা তোমাদের 2nd সেমিস্টার বা 4th সেমিস্টার এটাই বলো না কেন, তো সেটা তোমাদের এটা করতে হবে আলাদা করে। তো এটাও তোমাদের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটো করতে হবে, ঠিক আছে, সিঙ্গেল পিডিএফে 400 কেবি। ওকে, অ্যান্ড অবশ্যই মার্কশিটগুলো কিন্তু অরিজিনাল হার্ড কপি হতে হবে, জেরক্স বা অনলাইন পিডিএফ কিন্তু চলবে না, ঠিক আছে। তো যতক্ষণ না তোমাদের কলেজে হার্ড কপি রেজাল্ট আসছে ততক্ষণ তুমি অ্যাপ্লাই করতে পারবে না বা অ্যাপ্লাই করো না, কারণ যখন তুমি সফট কপি বা অনলাইনে যে রেজাল্টটা পেয়েছো সেটা যদি আপলোড করো তাহলে কিন্তু হাই চান্সেস থাকে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার। তো হার্ড কপি আসার জন্য ওয়েট করো, কলেজে হার্ড কপি আসবে তোমাদের রেজাল্টের, দেন ওটাকে তুমি স্ক্যান করে আপলোড করবে। দেন তোমরা যে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা ডাউনলোড করেছো সেটা তোমরা এখানে ফিল আপ করতে হবে। নেম অফ ইনস্টিটিউট, বার্থ বাই ইনস্টিটিউট টেকনোলজি, ডিপার্টমেন্টটা লিখবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, b.tech ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, b.tech ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা তোমরা পড়ছো ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টের নামটা এখানে লিখতে হবে, হাতে পেনে লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের সিলেক্ট করবে তোমাদের কোন ইয়ারটা চলছে, ফার্স্ট ইয়ার, 2nd ইয়ার বা 3rd ইয়ারে পড়ছো, তো সেটা সিলেক্ট করে নেবে, এখানে টিক মেরে দেবে, ফার্স্ট ইয়ার পড়ছো বা 2nd ইয়ারে পড়ছো, এখানে সিম্পল টিক করে দেবে। নিচে আসবে, নিচে তোমাদের এখানে সিগনেচার করতে হবে, তোমার এখানে সিগনেচার করে দেবে, এখানে তোমাদের এইচআর সিগনেচার করবে উইথ সিল, সিল যেন অবশ্যই থাকে, মানে স্ট্যাম্প থাকে, তোমার সিগনেচারের ডেটটা এখানে দেবে। ওকে, আর এইচআর সিগনেচার এখানে ডেটটা দেবে, ঠিক আছে। দেন তারপরে এটা পুরো রেডি করে তোমাদেরকে আপলোড করে দিতে হবে। দেন তোমার সমস্ত পিডিএফ রেডি করে ফার্স্ট সেমের জায়গায় ফার্স্ট সেম, 2nd সেমের জায়গায় 2nd সেম, ওকে, অ্যাডমিশন রিসিপ্টের জায়গায় অ্যাডমিশন রিসিপ্ট, ইউটিলাইজেশন জায়গায় ইউটিলাইজেশন সার্টিফিকেট ডাউনলোড করে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা পুরো রেডি করে এখানে আপলোড করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবে, ঠিক আছে। রিভিউটা দেখে দেন তোমার ফাইনাল সাবমিট করে দেবে। দেন ফাইনাল সাবমিট করার পরে রিনিউয়াল অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করিয়ে নেবে, দেন প্রিন্ট করে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করবে, এবং এই অ্যাপ্লিকেশনের সাথে তোমাদের লাস্ট কোয়ালিফাইং এক্সামের সেমিস্টার ওয়াইজের যে রেজাল্টটা আপলোড করেছো সেটা, অ্যাডমিশন রিসিপ্ট, ইউটিলাইজেশন সার্টিফিকেট, এগুলো সব অ্যাটাচ করে তোমাদের কলেজে জমা করতে হবে, ঠিক আছে। কলেজে জমা করবে, সেলফ অ্যাটেস্টেড অবশ্যই করতে হবে। ওকে, তারপরে তোমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে উইদিন 2 মান্থের মধ্যে। সো আই হোপ সমস্ত কিছু ভালোভাবে জেনে গেছো। যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই হেল্প করে দেবো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন বাই, টেক কেয়ার।